আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজাদার একটা রেসিপি। আজকে করে দেখাবো চিকেন মোমো স্যুপ বা ডাম্পলিং মোমো স্যুপ। চেষ্টা করেছি আমাদের দেশি স্টাইলের দেশি স্বাদের রেসিপিটা তৈরি করার জন্য, যাতে করে সবার অনেক ভালো লাগে। ইনশাল্লাহ ছোট বড় যে কেউ এই রেসিপিটা পছন্দ করবে, এটুকু বলতে পারি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রান্নার রেগুলার তেল। এবার সবকিছু হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে নর্মাল তাপমাত্রার কিছুটা পানি দিয়ে একটা ডো মেখে নিতে হবে। তবে পানিটা একবারে না দিয়ে চেষ্টা করবেন অল্প অল্প করে দেওয়ার জন্য, এতে করে ডোটা নরম হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর মসৃণ ডো তৈরি করে নিব। আর এই তো এরই মাঝে আমার ডোটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার নরমও হবে না। তো দেখতেই পাচ্ছেন। এবার এই ডোটাকে আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। আপনারা যে কোনো ঢাকনা দিয়ে ঢেকেও রেখে দিতে পারেন। এই ফাঁকে আমি মোমোর জন্য ভিতরে চিকেনের পুরটা রেডি করে নিব। তো এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ব্লেন্ড করা চিকেন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারবেন, জাস্ট মিহি করে ব্লেন্ড করে বা বেটে নিলেই হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ একদম মিহি কুচি করে কাটা কাঁচামরিচ কুচি, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আর এই রেসিপির জন্য সয়া সসটা অবশ্যই ব্যবহার করতে হবে, কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তবে লবণটা একটু বুঝে দিবেন কারণ সয়া সসে লবণ থাকে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারবেন। এখানে জাস্ট এক্সট্রা ফ্যাট হিসেবে ব্যবহার করছি আমি তেলটা, যেহেতু এখানে আমি বনলেস চিকেনটা ব্যবহার করেছি। চিকেনটা যাতে ড্রাই না হয়ে যায়, ভিতরে কিছুটা জুসি থাকে সেই জন্য। তো সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মোমোর জন্য চিকেনের পুরটা। তো পুরটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি পুরটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। আর এরই মাঝে 10 মিনিট হয়ে গিয়েছে। আমার মোমো তৈরি করার জন্য ডোটাও সুন্দর সেট হয়ে গিয়েছে। এবার ডোটাকে ভালোভাবে আরও 1-2 মিনিট মথে নিয়ে আমি এখান থেকে ডোটাকে নিয়ে নিচ্ছি। ডোটাকে এবার আমি হাতের সাহায্যে একটু হালকা লম্বা করে নিব, এতে করে আমার টুকরোগুলো কেটে নিতে সুবিধা হবে। তো আমি মোমো তৈরি করার জন্য এখানে ডোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সবটুকু ডো ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পরে এবার ডোগুলোকে আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে এভাবে সরিয়ে রাখছি। এখন প্রথমেই আমি একটা ছোট্ট ডো নিয়ে সেটা দিয়ে আমি একটা পাতলা করে রুটি বেলে নিব। চেষ্টা করবেন যতটুকু সম্ভব পাতলা করে মোমো তৈরি করার জন্য রুটিটাকে বেলে নেওয়ার জন্য। তো আমি খুবই পাতলা করে লুচির মতো সাইজের একটা রুটি বেলে নিলাম। এখন এর মধ্যে আমি প্রথমেই যে চিকেনের পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। পুরটা দিয়ে দেওয়ার পরে এবার মোমোর আকার দেওয়ার জন্য এভাবে কুচির মতো করে টেনে টেনে একটা আরেকটার সঙ্গে লাগিয়ে ভাঁজ করে নিতে হবে। আমি কিভাবে কাজটা করছি হয়তোবা দেখে বুঝতে পারছেন। আমি নিজেও মোমো তৈরিতে অত বেশি এক্সপার্ট না, তো যেভাবে আমি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে জাস্ট সম্পূর্ণভাবে চিকেনের পুরটাকে আটকে মুখটাকে সিল করে দিতে হবে। তো সবগুলো আমি এই একইভাবে কিন্তু করে নিয়েছি। আর আমার সবগুলো মোমো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি স্যুপটা তৈরি করব। তো চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটাকে হালকা একটু ভেজে নিব তেলের মধ্যে। রসুনটা হালকা কিছুটা ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গাজর কুচি। এবার হাই হিটে এই সব কিছু একসঙ্গে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ভেজে নিব বা সটে করে নিব। ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2.5 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ টমেটো সস। এখন
এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস, তবে চিলি সস হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তবে লবণটা একটু বুঝে দিবেন কারণ আমরা কিন্তু মোমোতে লবণ ব্যবহার করেছি, শুধু স্যুপের জন্য যতটুকু দরকার অতটুকু লবণ দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিকেন পাউডার। আপনাদের কাছে চিকেন পাউডার না থাকলে আপনারা এখানে চিকেন কিউবও ব্যবহার করতে পারবেন, অথবা এখানে আপনারা চিকেন স্টকও ব্যবহার করতে পারবেন পানির পরিবর্তে। চিকেন কিউব অথবা চিকেন পাউডার এগুলো আপনারা বড় মুদির দোকান বা সুপার শপগুলোতে খুব ইজিলি পেয়ে যাবেন। এটা দিলে স্যুপের টেস্টটা অনেক বেশি ভালো আসে, তো চেষ্টা করবেন দেওয়ার জন্য, তবে হাতের কাছে একেবারেই না থাকলে না দিলেও হবে। এবার স্যুপটাকে আমি প্রথমে 2-3 মিনিটের মতো জাল করে নিব, কারণ মোমো দেওয়ার পরে স্যুপের মধ্যে আমরা অনেক বেশি সময় ধরে স্যুপটাকে রান্না করব না। মোমো দেওয়ার পরে আমরা ঘড়ি ধরে 5 মিনিটের মতো রান্নাটা করব, কারণ তা না হলে পরবর্তীতে মোমোটা কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে। তো 2-3 মিনিট স্যুপটাকে রান্না করে নেওয়ার পরে আমি এখানে সবগুলো মোমো স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি। স্যুপের মধ্যে মোমোগুলো দিয়ে নেওয়ার পরে এবার জাস্ট ঘড়ি ধরে 5 মিনিটের মতো আমি মোমোগুলোকে রান্না করে নিব স্যুপের মধ্যে। এতে করে আমাদের ভিতরে চিকেনের পুরটাও সিদ্ধ হয়ে যাবে পারফেক্টলি, এবং মোমোর উপরের যে ময়দার খোলসটা সেটাও সিদ্ধ হয়ে যাবে। অতিরিক্ত সময় ধরে রান্না করলে বরঞ্চ চিকেনটা ভিতরে বেশি শক্ত হয়ে যাবে, চিকেনের জুসিনেসটা নষ্ট হয়ে যাবে। তো আমি 5 মিনিটের মতো কুক করে নিব। আর এই তো মিনিট 5 হয়ে গিয়েছে, তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, সেটা দেখেও বোঝা যাচ্ছে। তো আমার স্যুপটা অলমোস্ট রেডি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এই পর্যায়ে কাঁচামরিচ কুচিটা ব্যবহার করলে খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসে এবং হালকা একটু স্পাইসি হয়, তো খেতে খুব ভালো লাগে। যারা স্পাইসি পছন্দ করেন তারা এই পর্যায়ে একটু বেশি করে কাঁচামরিচ কুচি দিয়ে দিবেন। এবার স্যুপটাকে ঘন করার জন্য আমি এখানে একটা পাত্রে 1/4 কাপ পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার এই পানির মধ্যে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা পানির মধ্যে মিশিয়ে নেওয়ার পরে এই কর্নফ্লাওয়ারটাই আমি ব্যবহার করব স্যুপটা ঘন করার কাজে। তো কর্নফ্লাওয়ারটা আমি নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার মেশানো পানিটা সম্পূর্ণ রান্না হয়ে যাওয়া মোমোর মধ্যে অল্প অল্প করে দিতে হবে এবং হালকা হাতে একটু নেড়েচেড়ে দিতে হবে। এতে করে এক জায়গায় দলা পাকিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো আমি অল্প অল্প করে দিব এবং কনসিস্টেন্সিটা পারফেক্ট আসা পর্যন্ত এভাবেই একটু একটু করে দিব আর নাড়াচাড়া করতে থাকবো। আমার সম্পূর্ণটা লাগেনি এই রেসিপির জন্য, কারণ কনসিস্টেন্সিটা ঘন হয়ে গেলে আর দেওয়ার কোনোই প্রয়োজন নেই। তো দেখতেই পাচ্ছেন আমার স্যুপের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। তো এইটুকু আর আমার লাগেনি, এটা আমি সরিয়ে রাখছি। তো আমার স্যুপটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট একটা কনসিস্টেন্সিতে চলে এসেছে। তো আমি আর রান্না করব না, আমি এবার চুলা থেকে স্যুপটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব। আর এই তো তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার চিকেন মোমো স্যুপ বা ডাম্পলিং মোমো স্যুপ। দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, এবং আমি আপনাদেরকে ভিতরটাও দেখিয়ে দিচ্ছি। দেখেন চিকেনটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে এবং ভিতরটা অনেক বেশি জুসি আছে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি একদম সহজ রেসিপিতে দেশি স্বাদে দেশি স্টাইলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।